স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে গত ১২ বছর ধরে অত্যাচারের অভিযোগ দুর্বিষহ হয়ে উঠেছিল জীবনযাপন কলাকুশলীদের। আর আজকে রুদ্রনীল ঘোষ পাপিয়া অধিকারীদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব দিয়েছেন টলিউডে পরিস্থিতি স্বাভাবিক করার। সেই রুদ্রনীল ঘোষ বললেন, ধর্মের কল বাতাসে নড়ে। পাপিয়া অধিকারী বললেন, কর্মের ফল ভুগতেই হবে। যে অন্যায় অত্যাচার তারা শুরু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা সাহায্যে, সেই পরিবেশ সারা পশ্চিমবঙ্গ তাকিয়ে দেখেছে। সংস্কৃতি জগৎ, একটা কালচারাল ইন্ডাস্ট্রি, সেটাকে অদ্ভুত অদ্ভুত নিয়ম কারণে জড়িয়ে কিভাবে ক্ষতি করা হয়েছে, সিনেমা শিল্পকে ধ্বংস করা হয়েছে। টেকনিশিয়ান, পরিচালক, প্রযোজক, শিল্পী সবার মধ্যে সম্পর্ক খারাপ করানো হয়েছে। আগে বছরে ১০০টা সিনেমা তৈরি হতো। এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসদের অত্যাচারে সেই সিনেমা এখন বছরে ৩০-৩৫টা, মানে ৭০% কাজ অফ হয়েছে। তাদের কথা শুনে চললে কাজ পাওয়া যাবে, নাহলে কেউ কাজ করতে পারবেন না। অন্যায় করেছেন, অভিযোগ জমা দিয়েছেন। একজন টেকনিশিয়ান ভদ্রমহিলা, তার ভিত্তিতে গ্রেপ্তার এবং তোলাবাজির অভিযোগ। আরো কত অভিযোগ আসতে থাকে দেখুন। কেঁচো খুঁড়তে এখানে কেউটে আর বেরোবে না, সরাসরি পাইথন। কর্মফল তো ভুগতে হবে সবাইকে। তুমি ভালো কর্ম করবে, তোমার ভালো ফল হবে। অনেক আমাদের এই টলিগঞ্জ ফিল্ম ট্রেডে হঠাৎ করে তারা দায়িত্ব নিয়ে যা শুরু করেছিলেন, সেটা তো ঠিক হলো না। যে ভালো কাজ করবে না সে গ্রেপ্তার হয়েছে, এবং ভুরি ভুরি অভিযোগ আমার কাছে, ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগ আমি এতদিন সত্যি প্রকাশ করিনি, কিন্তু শুধু আমি কয়েকজন লোককে বলেছি যে এই লোকগুলোকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এখন একবার ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেলে ফ্র্যাঙ্কেনস্টাইন কি করে, তাকে যে তৈরি করেছে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাই হয়েছে। এখন তো ভরসা ইন আর ভয় আউট, তো ভয়রা সব আউট হয়ে যাচ্ছে। অনেকেই আবার অভিযোগ করছেন, তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ গেছে, তাও কিচ্ছু হয়নি। অশোক ধানুকা কি বলছেন দেখুন। অরূপ বিশ্বাস আগে দায়িত্ব নিল, তারপর স্বরূপ বিশ্বাসকে দিল। এদের এটা ছিল যে এখানে কোনো লোক কাজ না করতে পারে, এরা প্রডিউসারকে মুরগি ভাবতো। ঠিক আছে, এর থেকে কি করে টাকা আদায় করা যেতে পারে। আমি লন্ডনে শুটিং করতে গেলাম, দুটো ছবি একসঙ্গে শ্যুট ছিল। একটা ছবি শ্যুট করতে দিল, তারপরের ছবিটা শ্যুট করতে দিল না। কেন কি? দুজনের ভিসা হয়নি। সেটা তো আমার করার কিছু নেই। যদি গভর্নমেন্ট না দেয় আমি কি করব? আমার কাছে লোক পুরো ১৯টাই ছিল। আমাকে এতটা ব্ল্যাকমেল করা হলো, কল্পনা করা যায় না। আমাকে তারপরে ওদেরকে ২ দিন পর কিন্তু ওদেরকে ফেরত আনতে হলো। মানে আমার প্রায় ১ কোটি টাকা খরচা হলো। তোমাকে তো পুরোটাই ব্যান্ড করে দেবো, তুমি ওয়ার্ল্ডে কোনো জায়গায় শ্যুটই করতে পারবে না। প্রযোজনা সংস্থা বন্ধ করে দাও, তোমার কিছু কাজ করতে পারবে না। বললাম, এটা আপনার ভুল ধারণা আছে, আমি শ্যুট করে আপনাকে দেখাবো। হাইকোর্টে কেস করলাম ওদের অ্যাগেনস্টে। আমার ফেভারের দিকে যখন পুরোটাই চলে গেল, তখন ওর ফেডারেশন থেকে চাপ পড়লো। তখন এখানে এসে আমাকে বললো, অশোকদা তোমার পেছনে আমি কোনোদিন লাগবো না, এই কেসটা তুমি উইথড্র করে নাও। স্বরূপের বিষয় কি আমরা মানে কি অভিষেককে কিংবা বলো কিংবা দিদিকে বলো, আমাদের এখান থেকে কমপ্লেন কম গেছে, অনেক কমপ্লেন গেছে, কিন্তু কোনো সাড়া নেই।